আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব চিংড়ি মাছের সহজ এবং সবচেয়ে বেস্ট রেসিপি, যেটা কিনা বাসার ছোট বড় সবাই কারাকারি করে খেয়ে নেবে। এরকম একটি সহজ রেসিপি সবার মাঝে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য প্রথমেই 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি একটি হাঁড়িতে। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ। তো আজকের চিংড়ি মাছটা আমি ভুনা করব শুধু পেঁয়াজ দিয়েই। আর এই পেঁয়াজের ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন, অন্য কিছুর প্রয়োজন হবে না। চিংড়ি মাছ তো নেওয়াই লাগবে না। এরপর সবগুলো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে আগে থেকে 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। মানে এখানে যেই পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তার চেয়ে বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই রান্নাটা শুধু পেঁয়াজ কুচির মাধ্যমে করব। আর পেঁয়াজ কুচি যত বেশি দেওয়া হয় চিংড়ি মাছে, সেই চিংড়ি মাছ ভুনাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে নারিকেল 2 টেবিল চামচ, 1 চা চামচ আদা রসুন আর একটা পেঁয়াজ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে 2টা শুকনো মরিচও দিয়েছি। দিয়ে একদম স্মুথ করে ব্লেন্ড করে মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছের সঙ্গে একদম মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর মশলা যেহেতু একদম ইনস্ট্যান্ট বেটে নিয়েছি, এই মুহূর্তে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আর ইনস্ট্যান্ট বাটা মশলায় যে রান্না এত মজার হয়, মানে প্রায় রান্না না করলে বোঝাই যায় না। আমরা তো কাজ সহজের জন্য দেখা যায় ফ্রোজেন মশলা দিয়েই বেশি রান্না করি। তো আজকের রান্নাটা একদম ইনস্ট্যান্ট মশলাগুলো বেটে রান্না করছি, সেই নানি দাদির আমলের রেসিপির মতো। তো এরপরে মশলাটা দিয়ে আবার ব্লেন্ডার ধোয়া একটু পানি দিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর আবারও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মোট 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে এখানে ঝোলের জন্য 1.5 কাপের মতো পানি দিয়েছি। আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। আর পেঁয়াজ বেশি দেওয়াতে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, তাই আমার চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে একটু ঝাল ঝাল থাকলে আরও বেশি টেস্ট হয়। সেজন্য 10-12টা কাঁচামরিচ একটু আগা দিয়ে ফেলে দিয়েছি। দিয়ে 4-5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। এখন আমি গরম গরম সার্ভ করছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি এবং লোভনীয় লাগছে। এখানে আমার কাছে চিংড়ি মাছের চেয়ে চিংড়ি মাছের ঝোল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। আমি তো এটার ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়েছি, এতটাই মজার ছিল। তো আশা করি আমার সহজ এবং লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।